তৃণমূলের জোড়া কর্মসূচি। মহিলা কর্মী সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল। 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি দীক্ষা কর্মসূচি এবং অপরাজিতা বিল কার্যকরের দাবিতে মিছিল। আর কি কর্মসূচি রয়েছে কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, 26এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই জোড়া কর্মসূচি কি থাকছে, কর্মসূচিতে কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ? প্রথমত হচ্ছে মহিলা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে শেষ বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনগুলি এবং অবশ্যই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। 2026-এর আগে মহিলা ভোটকে সামনে রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মহিলা সংগঠনের তরফ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে মহিলা সংগঠনকে সামনে রেখে, সেখানে দুটো কর্মসূচি তারা নিয়েছেন। একটি হচ্ছে দীক্ষা, অপরটির নাম হচ্ছে আলাপচারিতা। দীক্ষা কর্মসূচি চলবে হচ্ছে 26শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত, যেখানে ব্লক থেকে শহর পর্যন্ত প্রায় 500 কর্মী সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 27শে জানুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি অব্দি হবে আলাপচারিতা কর্মসূচি। এইটি হচ্ছে মূলত মহিলা কর্মী সংগঠনগুলি যে সম্মেলন তা মূলত করা হবে। এছাড়া 4 জানুয়ারি রাজ্য জুড়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে, এবং সেই মিছিলের বিষয়বস্তু হচ্ছে যে চাই সত্য অপরাজিতা বিলের দ্রুত স্বাক্ষর। তার কারণ অপরাজিতা বিল এখনো পর্যন্ত স্বাক্ষরে আসেনি, আটকে রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কর্মসূচিতে গুলোকে সামনে রেখে চলতি বছরের একেবারে শেষ সপ্তাহ থেকে এবং আগামী বছরের মাঝামাঝি এগোতে চলেছে। ধন্যবাদ আবির। ওল্ড মালদায় কার্নিভাল কাজিয়া। আসন্ন কার্নিভাল ঘিরে টাকা নয় ছয়ের অভিযোগ। উপপুর প্রধানের নিশানায় পুরপ্রধান, তিনি মানতে নারাজ। উপপুর প্রধান এবং পুরপ্রধান দুজনেই তৃণমূলের। 30শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি কার্নিভাল। আয়োজক তৃণমূল পরিচালিত ওল্ড মালদা পুরসভা। এই কার্নিভাল ঘিরেই কোন্দল। পুরপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছেন তৃণমূলেরই উপপুরপ্রধান শফিকুল ইসলাম। তার দাবি, কার্নিভাল ঘিরে পুরসভার নামে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে, কিন্তু কোনো টাকাই পুরসভার কাছে জমা পড়ছে না। কার্নিভালের বাজেট কত, কার্নিভাল করতে যা খরচ সেই টাকা কোথা থেকে আসছে, এ সবকিছুই স্পষ্ট নয়। সবই পুরপ্রধানের কথায় হচ্ছে বলে অভিযোগ। ওল্ড মালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি, এ নিয়ে দলের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলা শাসক এবং পুরমন্ত্রীর কাছেও নালিশ জানিয়েছেন। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে তো আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো, ভোট অফ কাউন্সিলর মিটিং এ বলেছি। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে, নিশ্চয়ই আমি দলকে বলবো। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।